এই প্রসিকিউশন টিমটাকে নিয়ে আমি বলেছিলাম যে এখানে আরও অভিজ্ঞ এবং ফৌজদারি আইন সম্পর্কিত এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত যারা অভিজ্ঞ বা পড়াশোনা আছে তাদেরকে সম্পৃক্ত করা। দুইজনের ফাঁসির আদেশ হয়েছে, আমি খুশি। আরও কয়েকবার ফাঁসির আদেশ হওয়া উচিত, কিন্তু একটু আমি সমালোচনা করব রাজসাক্ষী হইলে পরে তাকে যে একটা প্রিভিলেজ দেওয়া হলো, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। তাহলে তো এখন সামনে যে বিচারগুলো হবে সবাই গিয়ে আইসা বলবে যে আমরা রাজসাক্ষী হইতে চাই, তো তাদেরকেও কি এইভাবে বিচার করবেন যারা অন্তত এখানে আছে বা গ্রেপ্তারকৃত অবস্থায় আছে? সুতরাং এই ধরনের রাজসাক্ষীকে আপনারা যেভাবে সহানুভূতি এবং সমবেদনা সুলভ আচরণ করলেন, এটা ট্রাইব্যুনালের ঠিক হয়নি। 111-এর পরে শত শত মামলা হয়েছে। শেখ হাসিনা আসার পরে আওয়ামী লীগের যত মামলা ছিল সব বাদ হয়ে গেল, ইনক্লুডিং শেখ হাসিনার মামলা। এবং কনভিক্টেড যারা ছিল তাদেরকেও খালাস করে দিয়েছে। এমনকি কনভিক্টেড পার্সনকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে। আদালতে এইসব কাজও হয়েছে। কিন্তু আবার যখন আরেক সরকার আসবে, এখনও তো বিএনপি সরকার আসে নাই, তার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আমরা দেখছি বিগত দিনের সব মামলাকে মিথ্যা ছিল, এখন তো শতভাগ মামলাই মিথ্যা। প্রত্যেকটা মামলাই দেখি তারা খালাস হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই মামলাটাও কি মিথ্যা প্রমাণিত বা মিথ্যা বলে? আমি বলছি যে এই যে একটা জুডিশিয়ারিকে নিয়ে যে একটা ছেলেখেলা করা হচ্ছে, বেশ কিছু বছর ধরেই তো এটা হচ্ছে, তো এটা তো অব্যাহত থাকতে পারে। আমরা যদি এখনই এসব ব্যাপারে একটু সাবধানী না হই, তো এখানে উনি বললেন যে এখানে গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এটা তো সুদূর পরাহত হয়ে যাবে। তাহলে এই সরকার যা করে যাচ্ছে, তাহলে কোনো কাজটাই তো আর সঠিকভাবে হলো না আর কি। তো রাজনৈতিক সরকার আসার আগেই যখন এত ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, তাহলে রাজনৈতিক সরকার আসলে আরও কত ধরনের সুযোগ সুবিধা যে তারা পাবে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, তো সেগুলো তো ভাবতেও তো অবাক লাগে।